দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে রাস্তা অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাবনার আমিনপুর থানাধীন দিঘলকান্দি গ্রামে। এই মর্মে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অত্র গ্রামের বাসিন্দা নবীর প্রাঙ্গের মেয়ে মিথিলা খাতুন গত 20 নভেম্বর বুধবার সকাল 8টার দিকে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পার্শ্ববর্তী দিঘলকান্দি পশ্চিম পাড়া ব্রিজের উপর পৌঁছালে এ সময় একই গ্রামের আব্দুল হাই মণ্ডলের ছেলে শামীম মণ্ডল, সুমন মণ্ডল সহ 3-4 জন মিথিলা খাতুনের রাস্তা অবরুদ্ধ করে বেধড়ক মারধর এবং মিথিলার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও হাতের ব্রেসলেট ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত মিথিলাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থা অবনতি হলে পরে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ সূত্রে আরও জানা যায়, শামীম মণ্ডল দীর্ঘদিন ধরে মিথিলা খাতুনকে রাস্তায় একা পেয়ে উত্ত্যক্ত করে আসছিল। একাধিকবার মানা করা সত্ত্বেও এর কোনো প্রতিকার হয়নি বলে জানান ভুক্তভোগী মিথিলা। আমি প্রতিদিনের মতো স্কুলে আসতে লাগছিলাম, তখন কয়েকটা বাজে ছিল আমাকে ধরে বলে যে প্রত্যেকদিন ব্যাগ সাউন্ড দেয়। আমি কিছু বলি না। আজকে আমার ব্যান থেকে না ভাইয়া ওরা অনেক মারধর দিছে। আমার কানেরটা ছিল, তারপরে গলায় চেন ছিল, সেগুলোও নিছে। এরকম করে পারতো না, কিন্তু ওরা আব্দুল হাই ছোট ভাই আছে, মোহাম্মদ জানে আলম, ও ম্যাজিস্ট্রেট, ওর কারণে এরকম করতে পারতেছে। তাছাড়া এরকম করতে পারতো না আমাদের সাথে। আর আমরা চাই না যে কোনো ছাত্রছাত্রীদের সাথে এরকম আচরণ হোক। প্রতিদিন যে ব্যাক সাউন্ড দেয়, ওই ছেলেটার নাম কি? মোহাম্মদ শামীম মণ্ডল। ওর বাবার নাম কি? মোহাম্মদ আব্দুল হাই মণ্ডল। প্রতিদিনই তোমার ব্যাক সাউন্ড দেয়? হ্যাঁ, প্রত্যেকদিন ব্যাক সাউন্ড দেয়। তারপরে আজকে আমি আসতে লাগছিলাম, আরো কয়েকজন লোক ছিল, তাদের সাথে ধরে আমার ঠেকাইতে লাগছে। তাদেরকেও ধরে মারছে, আমাকেও ধরে মারছে। ওরা কয়জন ছিল? ওরা 2 জন ছিল, আর ভ্যানওয়ালা ছিল। উক্ত বিষয় আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা নিশ্চিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।